আপনারে পাইয়া খান বাড়ি আইজ আবার আগের মতো ঝলমল করে উঠছে। আপনি জানেন না আপনার জন্য আমাদের বড় খান কত যে চোখের পানি ফালাইছে। কুলাঙ্গার, নালায়েক, একটা মেয়ের হাতের চর খেয়ে ঘাড় বাঁকা করে বসে আছে। দুদিন পরে যার বিয়ে, তার এই অবস্থা দেখলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলতে পারে তাই ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার ছেলের ঘাড় বাঁকা রূপটা ঠিক করে দিন। দুদিন পরে আমার ছেলের বিয়ে। কোনো অসুবিধা নাই, ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। ঘাড় বেকা তেরা সব সোজা যাবো গিয়া। আপনি ওইদিক চেয়ে রয়েছেন কে? ওই যে ঘাড় তেরা রুগী, তাড়াতাড়ি ঔষধ দেন, নইলে বিয়ার সময় জামাই দেখতে আইসা লোকজন কইবো ঘাড় তেরা জামাই। চিকুনালির বাচ্চা, চুপ কর। আমি আবার কি কইলাম? ডাক্তার সাহেব, কিছু একটা করেন। এই রোগের চিকিৎসা একটাই, যে থাপ্পড় খায় ঘাড় বেকা হইছে ওই থাপ্পড় খায় আবার ঘাড় সোজা হইব। মানে? আর ওষুধ একটাই, সকালে 15টা থাপ্পড়, দুপুরে 15টা থাপ্পড়, রাইতে 15টা থাপ্পড় খাওয়ার পরে। কি? আচ্ছা ডাক্তার সাহেব, থাপ্পড় গুলা খাওয়ার আগে মারতে হইব না পরে মারতে হইব? বয়রা নাকি? কইলাম তো খাওয়ার পরে, ভরা পেটে। উনি তো একটু আগে নাস্তা খেয়েছেন। তাইলে আমি শুরু করি। রুগী আমার, আমি আগে শুরু করব। আপনি যাওয়ার পর আমার একটু চান্স দিবেন, আমার 2টা মারছিল। থাপ্পড় থেরাপি। থাপ্পড় থেরাপি। মনে গন্ডারে চামড়া, আমার থাপ্পড়ে কাম হইব না। নেক্সট। আমাকে বিয়ে করার শখ? দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। তুমি আছো বলে তুই আমার 2টা মারছিলি। বাবা, আমি তোর বাপ, আমি কি তোকে চর মারতে পারি? আর মারলে কি আস্তে মারবো? জোরে মারো যাতে আমার বিয়েটাও হয়। আচ্ছা আচ্ছা, কাজ তো হয় না। হবে না, হবে না। যাকা, বিয়াটা তো করতে পারো। বিয়া করতে পারলে থাপ্পড়ের কষ্টটা তো ভুলতে পারো। তোমরা আমাকে খুন করে ফেলো, কেটে আমাকে পানিতে ভাসিয়ে দাও, কিন্তু এই রাসেলকে বিয়ে করতে বলো না। রাসেল ভালো ছেলে, শিক্ষিত, MBA করা। ডিগ্রি যতই থাক, তাই বলে আপা মনে ওই ঘাড় তেরা টাকলুরে বিয়ে করবো নাকি? তুই চুপ কর। বন্যা, কি করতে চাও তুমিই বলো। ভাবি, ভাবি তুমি একটি বার আমাকে তুর্যর কাছে যাবার সুযোগ করে দাও। কি বলছো? আমি সুযোগ করে দেব? প্লিজ ভাবি, আমি আমার তুর্যর কাছে যেতে চাই। কিন্তু তোমার ভাই যদি জানতে পারে? কেউ জানবে না ভাবি, আমি যাব। কিন্তু তুমি কোথায় যাবে? তুর্য তো এখনো হসপিটালে।
না না, বস তো এখন খান বাড়িতে আছে। তুই জানলি কি করে? কি যে বলেন না বামনি, ওই বাড়িতে আমার ময়না কাম করে না। তুই আমাকে খানবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? পারুম মানে অবশ্যই পারুম। ভাবি, প্লিজ ভাবি, তুমি ভাইয়াকে সামলিও, আমি যাবই। ঠিক আছে চিকন, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি সাহেব, মনে করেন আমরা এখন খান বাড়িতেই। আল্লাহ, জীবনে হাইস্ক নিয়ে আইছি, তুমি আমার হেফাজত কইরো। কাউরে দেখি না, যাক ফাঁকা আছে। শত্রুর বাড়িতে আইয়ে পড়লাম। আল্লাহ, তুমি আমার হেফাজত কইরো। আইয়া যখন পড়ছি তখন আমি আমার কাম সাইরা যাব। আল্লাহ, এই তুই মির্জাবাড়ির লোক না? আজ তোর মাইরেই ভালাম। এই দুইটারে একটা সিস্টেম করতে হইব। ভাই, আমারে মাইরা ফালান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটু নাম কামায় মারেন। আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন, আমারে খানবাড়ির কারো সামনে মারেন। পাকই পাইছি, ছোট খান বাড়িতে আমারে হের সামনে মারেন। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চল। চলেন, ফলো মি। জানি না বন্যা এখন কি করছে, হয়তো আমার কথাই ভাবছে। বস, আরে চিকন, তুমি তোমরা যাও। কি হয়েছে? লাগাই দিছি গিট্টু, চুড়াইতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাঁটা চলে না যে দুর্য। তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থির ভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই। নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুরে কুরে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব, কি করে তোমাকে আমি বুকে টেনে নেব। আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয় তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ সংসার বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাঁই দেবে না? আমাকে তোমার জীবন সাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না। এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে। ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম, তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন? যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, তোমার পরিবারকে ফিরে পেয়েছো, তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও, তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে? খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে? নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জাবাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা? তুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জাবাড়ি তাদের শত্রুতা ভুলবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা,